নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো কাঁচা কুমড়োর ছক্কা। নারকেল, চিংড়ি মাছ, কাঁচা ছোলা দিয়ে এই রেসিপিটি বানাবো। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। কাঁচা কুমড়ো লাগছে আর মোটা সাইজের পুঁই ডাঁটা, আলু আর নারকেল। প্রথমে আমি কুমড়ো কেটে নেব। আর কাঁচা কুমড়োর খোসা ছাড়ানোর দরকার পড়ে না। আর কাঁচা কুমড়ো খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। ছোট ছোট সাইজের করে কুমড়ো কেটে নেব। আর কুমড়োর এই তরকারিটি কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সবগুলো কুমড়ো আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর আলু ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি আর পুঁই ডাঁটা কেটেছি। চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। কাঁচা ছোলা লাগছে, কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা আর টমেটো। প্রথমে গ্যাস অন করে কড়াইতে সর্ষে তেল দিয়ে চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে সামান্য ভেজে নেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছের স্বাদটা কম হয়। অল্প ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল 2 টেবিল স্পুন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, গোটা জিরে, 5 ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে দেবেন। কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজতে এখনও টাইম আছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কোচানো নারকেল আর কাঁচা ছোলা, টমেটো। পেঁয়াজের সঙ্গে কাঁচা ছোলা, টমেটো আর নারকেলটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে কুমড়োর ছক্কার স্বাদটা কিন্তু দারুণ আসবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। গ্রেট করে নেওয়া 1 টেবিল স্পুন আদা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। এরপর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা কুমড়ো, পুঁই ডাঁটা আর আলু। মশলার সঙ্গে মিনিট 2 ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ। লবণটা আপনারা এখানে দেখে শুনে দেবেন, কারণ কাঁচা কুমড়োতে লবণ অল্পই লাগে। লবণ হলুদ দেওয়ার পর আরও 1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে এই রান্নাটি করতে হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে এসেছে কুমড়ো, পুঁই ডাঁটা, আলু। কাঁচা কুমড়ো রান্না করছি তাই অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো রেখে আবারও আমি ঢাকা দিয়ে দেব মিনিট 5। এরপর ঢাকাটা খুলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। কোনো জল ব্যবহার না করে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটি করলে দারুণ টেস্ট হবে। এরপর আবারও আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রেখে দেব। ঢাকাটা খুলে সবার লাস্টে নারকেল কোড়া দিয়ে দিলাম। সবার প্রথমে দিয়েছিলাম কোচানো নারকেল তেলের মধ্যে ভেজে, আর সবার লাস্টে নারকেল কোড়া দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব কাঁচা কুমড়োর ছক্কা। বন্ধুরা, এইভাবে রান্নাটি একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কোনো তরকারি লাগবে না, দারুণ হয় খেতে। আজকের এই কাঁচা কুমড়ো, চিংড়ি, ছোলা, নারকেলের রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে।